আসসালামু আলাইকুম, মারিয়ামস খান কিচেনে স্বাগত আপনাদের। আজকে নিয়ে আসলাম ওয়ান টাইম গ্লাসে দই। যাদের দই জমে না তাদের জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমে লাইক দিয়ে দিবেন প্লিজ, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা আর বাড়াবো না, চলে যাব মূল উপকরণে। দই বানানোর জন্য প্রথমেই আমাদের টক দই লাগবে। তো এটা আমি পানি ঝরার জন্য একটা চালনিতে রেখে দিয়েছি। তো চলে যাব দই বানানোর জন্য। এখানে 1.5 কেজি পরিমাণ গরুর দুধ নিয়েছি। অবশ্যই ফুল মিল্ক দুধটা নিতে হবে। তো পাতিলে আমি ঢেলে নিয়েছি। এখানে দিয়ে দিলাম 1/3 কাপ গুঁড়া দুধ। তো ভালোভাবে দুধটা আমি মিশিয়ে নিচ্ছি। গুঁড়া দুধটা দেওয়ার কারণ হচ্ছে দুধটা বেশি জাল করা লাগবে না, আর আপনার দইটা জমবে সেটা একদম দুধের উপর ডিপেন্ড করবে। দুধটা যত ভালো করে জাল দেওয়া হবে দইটা তত তাড়াতাড়ি জমবে এবং খেতেও ভালো লাগবে। তাই দুধটা খুব ভালোভাবে জাল করে নিতে হবে। তা আবারও দিয়ে দিলাম গুঁড়া দুধ, খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিষ্টির জন্য এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আপনারা চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলাটা এখন আমি অন করে দিয়েছি, এটা জাল করে নিব। চুলার কাছে থেকেই আমি জাল করে নিচ্ছি, নাহলে উতলে পড়ে যাবে। তো দেখুন একদম ঘন করে জাল করে নিয়েছি। তো চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। এখানে আমি 1.5 কেজি দুধকে প্রায় 1 কেজি করে নিয়েছি জাল করে। তো ঠান্ডা করে নিচ্ছি। বেশি গরম অবস্থা টক দই দেওয়া যাবে না, দুধটা ফেটে যাবে। তো এখনও বেশ কিছুটা গরম, এজন্য আর একটু ঠান্ডা করে নিচ্ছি। হাত ডুবানো যায় এরকম গরম নিতে হবে, অতিরিক্ত গরম নেওয়া যাবে না, আবার একবারও ঠান্ডা করা যাবে না। তো এখানে আমি ওয়ান টাইম গ্লাস নিয়েছি, যেটা আমি দই বসাবো। এই ওয়ান টাইম গ্লাসে আমি এই যে টক দইটা ছেঁকে নিয়েছি, দেখুন কতগুলো পানি ঝরেছে। তো গ্লাসেগুলো টক দই লাগিয়ে নিচ্ছি, এতে দইটা খুব ভালোভাবে জমবে। সবগুলো গ্লাসে আমি টক দইটা লাগিয়ে নিব। আমার ভিডিওটা যদি কোনো অংশে ভালো লাগে আপনাদের, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একইভাবে আমি সব গ্লাসে লাগিয়ে নিচ্ছি। তো সবগুলো গ্লাস আমি লাগিয়ে নিয়েছি। তো এখন আমি দই পাতার জন্য টক দইটা বাটিতে ঢেলে নিচ্ছি। এটা হাত দিয়ে আমি 2 মিনিটের মতো ফেটিয়ে নিব, যাতে কোনো লাম্পস না থাকে। তো ফেটানো আমার হয়ে গেছে। এখানে ওই দুধের থেকে আমি 1 চামচ পরিমাণ দুধটা দিয়ে দিলাম দইয়ের ভিতর, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার সম্পূর্ণ দুধটাই আমি ঢেলে দিব। এই যে হাত ডুবানো যায় এই গরম অবস্থায় দিয়ে দিলাম ঢেলে। এবার চামচ দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার ভিডিওটা দেখলে যে কেউ দই খুব ভালোভাবে বানাতে পারবে, দই বানাতে আর ব্যর্থ হবে না।
তো মেশানোর পর আমি প্রত্যেকটা গ্লাসে ঢেলে নিব। প্রত্যেকটা গ্লাসে আমি ঢেলে নিয়েছি। এখন আমি আরেকটা প্লেট দিয়ে ঢেকে দিলাম। গরম জায়গা রাখতে হবে, কম্বল দিয়ে ভালোভাবে পেঁচিয়ে রাখতে হবে। যেখানে তাপমাত্রা বেশি সেখানে রাখতে হবে। এভাবে আমি 5 ঘন্টা রাখবো। তো চলে আসলাম 5 ঘন্টা পর। দেখুন মাশাআল্লাহ দইগুলো আমার সম্পূর্ণটা জমেছে। এর ভিতর অনেক দই কিন্তু খাওয়া হয়ে গেছে। ঘরে বাচ্চা থাকলে যা হয়, প্রত্যেকটা গ্লাসের দই আমার খুব ভালোভাবে জমেছে। কেটে দেখাচ্ছি, দেখুন মাশাআল্লাহ। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।